আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছুটিতে সড়ক নৌ ও রেলপথে দুর্ঘটনার কালো ছায়া। এবার টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জন সহ ৫ জনের। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। মূল্যস্ফীতি রোধে আপৎকালীন কৌশল, আসছে বাজেটে জ্বালানি নীতিতে থাকবে নতুনত্ব। ইরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাব ইরানের। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ১১ দলীয় ঐক্য। সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে জামায়াত, এনসিপি সহ শরিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেল লাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় এক শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। এখানে আসে গাড়িতে তেল নাই, তেল আনতে গেছে, হেল্পারে তেল আনতে গেছে, তেল আনার পর আনদের পায় নাই, তারপর ওরা ওখানে বাতাস খাবার যায়, এই ঘটনা ঘটে গেছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছেড়ে যমুনার দিকে যাওয়ার সময় এই যাত্রীগুলো ট্রেন লাইনের ওপর থেকে ওঠে নাই, হয়তো খেয়াল করতে পারে নাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে 5টা লোক মারা গেছে। এর ভিতরে একটা শিশু, 3টা মহিলা আর একটা পুরুষ। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই গেল চলে। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না আর। ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারের ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার, আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদযাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? তবে আমি সকালবেলা এসেই দেখতে পাই যে তেল আসলে সরবরাহ বন্ধ করা হয়েছে। এবং আমি যদি শুরুতেই আপনাকে আমার পেছনের দেখাতে চাই, একটি লম্বা সারি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 20 থেকে 30টি মোটরসাইকেল কিন্তু অপেক্ষা করছেন সকাল 6টা থেকে 6টা থেকে। এবং যে প্রাইভেট কারের যে সারি রয়েছে, সেই সারিটি কিন্তু আমি দেখতে পেয়েছি আসার সময় বিজয় সরণি থেকে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে গিয়েছে। যারা আসলে তেলের জন্য অপেক্ষায় আছেন তারা বেশ ভোগান্তিতেই রয়েছেন, এমনটাই তারা বলছেন। এবং ট্রাস্ট ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 2টার আগে কিন্তু তারা তেল পাচ্ছেন না। তবে ডিজেল চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে তারা তেল দিবেন, এমনটাই তারা জানিয়েছেন। ডিজেল তাদের কাছে রয়েছে, কিন্তু অকটেন তাদের কাছে এখন নেই এবং সেই সরবরাহ এখন বন্ধ রয়েছে। তারা বলছেন যে সরবরাহের জন্য গাড়ি নারায়ণগঞ্জ ডিপো যে রয়েছে তেলের, সেই নারায়ণগঞ্জ থেকে গাড়ি আসলে তেল সরবরাহ হওয়ার পর তারপরে তারা তেল পাবেন। এখানে অনেক অপেক্ষারত যারা মোটরসাইকেল আরোহী আছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তাদের বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে আসলে তেল নিতে হচ্ছে এবং তারা আসলে পর্যাপ্ত তেল, তাদের চাহিদা মতো তারা তেলও পাচ্ছেন, এমনটাও তারা অভিযোগ করছেন। এবং পাম্প কর্তৃপক্ষরাও বলছেন যে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ কিন্তু পর্যাপ্ত নেই বললেই চলে। তারা মূলত আসলে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ তারা ঠিকঠাক মতো যদি পায় তাহলে আসলে তারা তাদেরকে তেল সঠিকভাবে সরবরাহ করতে পারবে, এমনটাই বলছি। তো এখানে যারা আসলে তেল নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা সবাই মূলত তেলের
তেলের জন্য অপেক্ষা করছেন এবং তারা সকাল থেকে অপেক্ষা করছেন। সব কিছু মিলিয়ে যদি বলি যে তেলের অপেক্ষা আসলে কখন কাটবে তারা নিজেরাও জানেন না এবং 2টা পর্যন্ত এখন অনেকেই এই কয়েক ঘন্টা হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিপর্যস্ত এশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকার বহু দেশ। লিটার প্রতি বেড়েছে জ্বালানি তেল, গ্যাস, এমনকি জেট ফুয়েলের দামও। যানবাহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধের সংখ্যায় বহু এয়ারলাইন্স। জন প্রতি জ্বালানি তেল কিনতে নির্দিষ্ট লিটার পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছে অনেক দেশ। যুদ্ধ দীর্ঘ হলে তীব্রতর হবে সংকট, ভেঙে পড়বে বহু দেশের অর্থনীতি, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গ্যাস স্টেশনের বাইরে দীর্ঘ লাইন, বিরস মুখে দাঁড়িয়ে মানুষ। গেল 1 মাসে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালীর পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জ্বালানি সংকটে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ। গেল 1 সপ্তাহেই জ্বালানির দাম গ্যালন প্রতি 40 সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। জার্মানিতে যা বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে 12 থেকে 18 সেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোকে দিনে একবার তেলের দাম বাড়াতে নির্দেশনা দিয়েছে দেশটির আদালত, যা অমান্য করলে হতে পারে 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। এদিকে জনপ্রতি দৈনিক 30 থেকে 50 লিটার তেল ক্রয়ের সীমা নির্ধারণ করেছে স্লোভেনিয়া প্রশাসন। অন্যদিকে সংকট মোকাবেলায় 5 বিলিয়ন ইউরোর একটি প্যাকেজের প্রস্তাব দিয়েছে স্পেন, যার আওতায় প্রতি লিটার জ্বালানি তেলের দাম 30 সেন্ট করে কমানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তীব্র নির্বাচনেও কি অটুট থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও জামায়াত, এনসিপি সহ অন্যান্য শরিকরা নিজেদের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে মাঠে। প্রশ্নের জবাবে জামায়াত নেতারা বলছেন, গতানুগতিক রাজনৈতিক জোট না হলেও জোটের আদলেই ঐক্যবদ্ধ 11 দল। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মতে প্রয়োজনে 11 দল রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যাবে। নির্বাচনের আগে এনসিপিকে সঙ্গে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করে জামাত। ইতিহাসে নিজেদের সর্বোচ্চ আসন নিয়ে তারা এখন বিরোধী দল। জানার আগ্রহ বাড়ছে, আসন সমঝোতার ভিত্তিতে তৈরি হওয়া সেই ঐক্য কি নতুন রাজনৈতিক জোট হিসেবে সামনে এগোবে? নিশ্চিত করে না বললেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জামাত নেতারা। আমরা এখন নির্বাচনী ঐক্য যেটা বলেছি, ঐক্যের মধ্যেই আছি আমরা। এখন যে প্রয়োজন হয় তখন আমরা বসে নির্বাচনী ঐক্য বাদ দিয়ে আমরা 11 দলীয় জোটও করতে পারি, সেটা সময় বলে দেবে কী অবস্থা হবে সামনে। প্রচলিত বা গতানুগতিক যে ধরনের রাজনৈতিক জোট হয় আমাদের, সেটা না হলেও অনেকটা জোটের আদলেই। তো এখনও আমরা ঐক্যবদ্ধ আছি, জাতীয় সংসদে বা সংসদের বাইরে আমরা বসছি, আলোচনা করছি, মত বিনিময় করছি। সংসদের ভেতর অটুট আছে জামাত নেতৃত্বাধীন ঐক্য। সরকারকে